স্বাগতম। আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখব তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে পাঠ্য বইয়ের 53 নং পৃষ্ঠার মধ্যে আমরা এই 13 থেকে 17 নং এই অঙ্কগুলা ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা কি করব? সমাধান করব। তো আমরা ভগ্নাংশের গুণাঙ্ক আজকের ক্লাসে আমরা সমাধান করব। তো ভগ্নাংশ গুণাঙ্ক সমাধান করার আগে আমরা কিছু নিয়ম জানবো কিভাবে ভগ্নাংশের গুণাঙ্ক করতে হয়। তো ভগ্নাংশের গুণাঙ্ক করতে হলে কিছু নিয়ম আমরা জানবো খুব সংক্ষেপে। প্রথমে আমরা কি করব? যখন আমরা গুণ করার আগে আরো একটি কাজ বাকি আছে, আমরা এটি করতে হবে। তো বাকি কাজটা কি? গুণ করার আগে যে আমরা কি করতে হবে? আমাদেরকে ভাগ করতে হবে। ভাগটা কি? খুনাখুনি ভাগ করতে হবে। তো আমরা যখন ভাগ করব তখন যেমন এই যে 12 কে 6 দিয়ে কি করব? ভাগ করব খুনাখুনি। যদি আমরা 12 কে 6 দিয়ে যদি ভাগ করা যায় না, তাহলে 12 এবং 6 এর মধ্যে এমন একটা সংখ্যা নির্ণয় করব যাতে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ভাগশেষ থাকে না। তারপরে ভাগ করার পরে আমরা কি করব? গুণ করব। তাহলে আমরা একটা অঙ্ক সমাধান করি, তাহলে বিষয়টা বুঝতে পারবো। প্রথমে আমরা কি দেখছি? 6 ভাগের 5 গুণ 25 ভাগের 12। এখন আমরা এই যে 6টা হচ্ছে হর আর 5টা হচ্ছে কি? লব। এবং 12 হচ্ছে হর, 25 হচ্ছে হর এবং 12 হচ্ছে লব। যখন আমরা গুণ দিব তখন লবকে লব দ্বারা, হরকে হর দ্বারা আমরা গুণ দিতে হবে। এটি হচ্ছে ভগ্নাংশ গুণকের নিয়ম। এখন আমরা এই যে 12 কে আমরা 6 দ্বারা কি করব? ভাগ করব। তো 12 কে 6 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 হয়। 6 দুগুণে কত? 12। তাহলে এখানে 1 রয়েছে হর। তারপর এই 25 কে আমরা কি করব? এই 5 দ্বারা কি করব? ভাগ করব। 5 5 কত? 25। তাহলে এখানে 1 রয়েছে। তাহলে উত্তর কি দাঁড়ালো? উত্তর দাঁড়ালো 5 একে 5 আর 2 একে কত? 2। এখন আমাদের প্রশ্ন ছিল 6 ভাগের 5 গুণ 25 ভাগের 12। এই দুইটা কি আমরা 6 ভাগের 5 কে 25 ভাগের 12 দ্বারা ভগ্নাংশের গুণ করব। তো গুণটা আমরা করেছি 5 ভাগের 2 হয়েছে। তো আমরা সব সময় কি করব? যে ভগ্নাংশ গুণ করার আগে কিন্তু ভাগ করতে হবে। তাহলে বলতে পারো যে আমরা ভগ্নাংশ অঙ্ক করছি, তাহলে কেন আমরা কি করব? গুণ করব, ভাগ করব। তো ভাগ করতে হলে বরশের গুণের নিয়ম বা কৌশল এটা হচ্ছে এইভাবে করতে হবে। ভাগ করতে হবে গুণ করার আগে। যদি ভাগ করা না যায় তাহলে আমরা লবকে লব দ্বারা, হরকে হর দ্বারা গুণ করব। কিন্তু তার আগে কাজটা হচ্ছে আমাদেরকে অবশ্যই লবকে হর দ্বারা, হরকে লব দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। কি বলেছি? লবকে হর দ্বারা এবং হরকে লব দ্বারা ভাগ করতে হবে। যেমন আমরা লবকে হর দিয়ে ভাগ করেছি। লবটা হচ্ছে কি? 12 আর হরটা হচ্ছে 6। এখন এই লবকে হর দ্বারা কি করেছি? ভাগ করেছি। আবার এই যে আবার এই হরকে লব দ্বারা ভাগ করেছি। তাহলে লবকে হর দ্বারা ভাগ এবং হরকে লব দ্বারা ভাগ। এই যে 25টা হচ্ছে হর এবং 5টা হচ্ছে লব। আমরা হরকে লব দ্বারা ভাগ করেছি। আমি আশা করি মাশাআল্লাহ তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকের এই ক্লাসে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে ভগ্নাংশের সাথে আমরা কি করছি? একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দিয়ে গুণ করছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে গুণ করতে হয়, এবং আজকের এই ক্লাসে আমরা একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা কি করেছি? আমরা গুণ করছি। তো তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 53 নং পৃষ্ঠার মধ্যে 3 নং হিসাবের মধ্যে 13 থেকে এই 17 এই অঙ্কগুলো আছে। আমরা আজকের এই ক্লাসে এই অঙ্কগুলো সমাধান করছি। তো আলহামদুলিল্লাহ প্রথম অঙ্ক সমাধান করেছি এবং ইনশাআল্লাহ এই অঙ্ক সমাধান করব। তাহলে 14 নং আমরা সমাধান করি। তাহলে 2 ভাগের 3 গুণ 15 ভাগের 18। এখন দুইটা হচ্ছে কি? দুইটা হচ্ছে হর এবং তিনটা হচ্ছে কি? লব। এবং 2 হচ্ছে হর, 3 হচ্ছে লব গুণ 15 হচ্ছে হর এবং 8 হচ্ছে কি? লব। তাহলে আমরা যখন ভাগ করব, ভাগ কিন্তু আমরা এই যে কুলাকুলি ভাগ করতে হবে। ভাগ কিন্তু যেমন এই 6 দিয়ে 5 কে ভাগ করা যাবে না। কিন্তু ভাগটা করব যখন আমরা কুলাকুলি ভাগ করব। ঠিক আছে? আর গুণের মতো কুলাকুলি। যেমন 8 কে 2 দ্বারা ভাগ করলে কত? 4 পাই। আর 15 কে 3 দ্বারা ভাগ করলে কত? 5 পাই। 3 5 কত? 15। তাহলে এখানেও 1 রয়েছে, এখানেও 1 রয়েছে। তারপর এখন আমরা এখানেও ভাগের কাজ শেষ। কি করেছি? এই যে কুলাকুলি ভাগ করেছি 8 কে, 8 হচ্ছে কি? লব। এই যে লবকে আমরা এই যে হর দ্বারা ভাগ করেছি 8 কে। 8 দু কত? 4 দুগুণা 8, এখানেও 1 রয়েছে এবং 15 কে 3 দ্বারা ভাগ করেছি 3 5 15। ঠিক আছে? তাহলে 5 একে কত? 5 আর 4 একে কত? 4। তাহলে 4 5 ভাগে কত? 4। এখন এখন এই যে আবার এই অঙ্ক সমাধান করব। তাহলে আমরা 13 কে 13 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে এখানেও 1 থাকে, এখানেও 1 থাকে। 7 কে 7 দ্বারা ভাগ করব, এখানেও 1 থাকে, এখানেও 1 থাকে। তাহলে উত্তর কি দাঁড়ালো? 1 একে 1 আবার 1 একে 1। তাহলে 1 ভাগের 1। উত্তর হয়েছে কি? 1 ভাগের 1। তাহলে 13 কে 13 দ্বারা ভাগ করেছি এবং 7 কে 7 দ্বারা ভাগ করেছি। তারপরে কিন্তু 1 রয়েছে হর। তাহলে
1/1। তারপর আমরা এই অঙ্ক সমাধান করি। 26/20 গুণ 10/52। তাহলে 26/20 গুণ 10/52, 26টা হচ্ছে হর এবং 20টা হচ্ছে কি, 20টা হচ্ছে লব, এবং 10টা হচ্ছে হর এবং 52 হচ্ছে লব। এখন 26/20 কে আমরা 10/52 দ্বারা কি করবো, আমরা গুণ করবো ভগ্নাংশে। তো গুণ করতে হলে অবশ্যই আমরা এই যে গুণ করবো, লবকে লব দ্বারা গুণ করবো এবং হরকে হর দ্বারা গুণ করবো, এবং লবকে হর লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করার আগে বাকি যে একটা কাজ আছে, আমরা এই কাজটা কি করবো, সমাধান করবো। দুইটি স্টেপে কিন্তু ভগ্নাংশের অঙ্ক, ভগ্নাংশের গুণক সমাধান করা যায়। যদি অঙ্কের মধ্যে যে মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তারপর কিন্তু আমরা এইভাবে করতে হবে তিনটে স্টেপে। যদি ভগ্নাংশ অপকৃত মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে তিনটে স্টেপে করতে হবে। যেহেতু আজকের এই ক্লাসে আমাদেরকে যে মিশ্র ভগ্নাংশ নেই, যে সেহেতু আমরা দুইটা স্টেপে অঙ্ক সমাধান করছি। তাহলে 26/20 গুণ 10/52, এই অঙ্ককে আমরা কি করব, এই অঙ্ককে প্রথমে দেখো, এই যে 52কে 26 দ্বারা যদি আমরা ভাগ করি, কি বলেছি, 52কে 26 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা 2 পাবো। তাহলে 26 দুগুণে কত, 52, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 4 5। ঠিক আছে, আমরা এখানে 1 রয়েছে। এখন এই 20 কে আমরা এই 10 দ্বারা যদি ভাগ করি, তাহলে 2 পাই। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়ালো, 1 1 1, আর 2 দুগুণে কত, 4। তাহলে 1/, কত, 4। আমরা অঙ্কটা দেখি আবার। এখানেও যে 52কে 26 দ্বারা কি করেছি, ভাগ করেছি। 52 হচ্ছে লব এবং 26টা হচ্ছে হর। কুনাকুনি যখন আমরা লবকে হর দ্বারা ভাগ করব, তো ভাগ করেছি। ঠিক আছে, তাহলে 2 পেয়েছি। এবং 20কে আমরা, 20টা হচ্ছে লব এবং 10টা হচ্ছে কি, হর। তাহলে 20কে আমরা 10 দ্বারা ভাগ যদি করি, তাহলে 2 10 দুগুণা 20, তাহলে 2 দুগুণা 4, আর লব 4 পেয়েছি এবং 1 1, তাহলে 1 হচ্ছে কি, হর। তাহলে 1/4। তাহলে আমরা এই 17 টাকে সমাধান করি। এখন আমরা কি করব, এখন এখানে দেখো, আমরা এই যে 3/2 গুণ 5/1 গুণ 4/3, তাহলে এই অঙ্ক কিভাবে সমাধান করব। তাহলে প্রথমে আমরা এই যে 3 আছে, এই 3 3 হচ্ছে কি, লব, আর এই 3 হচ্ছে হর। এই 3 দ্বারা এই 3কে কি করব, ভাগ করব। 3 একে কত, 3, ভাগ করেছি, কারণ এর কিন্তু এর আছে। তারপর এই 4 কে এই 2 দ্বারা কি করেছি, ভাগ করেছি। তাহলে কত, 2 দুগুণা কত, 4। ঠিক আছে, 2 দুগুণা 4 পেয়েছি। এখন আমরা এখানেও কিন্তু 1 রয়েছে। তাহলে 5 দুগুণা কত, 5 দুগুণা 10, আর কেন, 1 1 কত, 1। তাহলে 10/1। আমরা অঙ্কটা আবার দেখি। এই যে 3 কে আমরা এই যে 3 হচ্ছে লব, এই লবকে এই হর দ্বারা ভাগ করি, 3 1 কত, 3, 1 পেয়েছি। এবং এই 4 কে এই 2 দ্বারা ভাগ করেছি, 2 দুগুণা 4, 2। তারপর 2 1 এখানে 5 দুগুণা 10। এই যে কেন কি, ফার্স্ট হচ্ছে হর, এই হরকে এই হর দ্বারা গুণ করেছি, 5 দুগুণা 10, আর 1 1 1। তাহলে আজকের এই ক্লাসে আমরা কি করেছি, এই 13 থেকে এই 17 অঙ্ক, এই 4টা অঙ্ক আমরা কি করেছি, সমাধান করেছি। 1 2 3 4 5টা অঙ্ক, 1 2 3 4 5টা অঙ্ক আজকের এই ক্লাসে আমরা 13 থেকে 17 পর্যন্ত 5টা অঙ্ক ইনশাল্লাহ, মাশাআল্লাহ, আমরা সমাধান করেছি। এখন আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ের 53 নং পৃষ্ঠার মধ্যে, আমরা ইনশাআল্লাহ বাকি অঙ্কগুলো সমাধান করব। তো আজকের ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে, ক্লাসটি কেমন লাগলো, এবং ক্লাসটি যদি ভালো লাগে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার শেয়ারের জন্য অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।